জানেন কি, একবার রোমান সৈন্যদের বিশাল বাহিনীকে হারাতে মধুকে জৈব অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। তবে সেটা কোনো সাধারণ মধু ছিল না, ওটা ছিল নেপালের কুখ্যাত ম্যাড হানি বা পাগলা মধু। আমি এই পাহাড়ের সন্তান, আর আমার কাজ হলো মৃত্যুকে পকেটে নিয়ে এই মধু সংগ্রহ করা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটারেরও বেশি উচ্চতায় খাড়া পাহাড়ে ঝুলে আমি এই কাজ করি, যা আমাদের কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম নেই। সম্বল শুধুমাত্র হাতে বোনা নড়বড়ে বাঁশের দড়ির মই। এই দড়ি দিয়েই আমরা মুখোমুখি হই বিশ্বের সবচেয়ে বড় ও হিংস্র মৌমাছি এপিস ল্যাবোরিওসার, যাদের হুল শরীরে আগুনের মতো জ্বালা ধরায়। বসন্তকালে ফোটা বিষাক্ত রডোডেনড্রন ফুলের গ্রায়ানোটক্সিন মিশে থাকে এই মধুতে। 1 চামচ খেলেই মাথা ঘুরবে, আর 2 চামচে দেখা দেবে হ্যালুসিনেশন বা মৃত্যু ভয়। খ্রিস্টপূর্ব 67 অব্দে রাজা মিথ্রিডেক্স রোমান জেনারেল পম্পের সৈন্যদের চলার পথে কৌশলে এই মধুর হাড়ি সাজিয়ে রেখেছিলেন। লোভী সৈন্যরা সেই মধু খেয়ে যখন নেশায় টলে পড়েছিল, ঠিক তখনই মিথ্রিডেটসের বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আজ আন্তর্জাতিক বাজারে এর দাম কেজি প্রতি 30,000 টাকা পর্যন্ত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো আমিই শেষ প্রজন্ম যে পেটের দায়ে এই কাজ করছি। এই বিষাক্ত অমৃতের খোঁজে প্রতিদিন আমি প্রাণ বাজি রাখি, যার স্বাদ মৃত্যুর মতোই ভারী।